অনেক বেশি উপকরণ আর অনেক জিনিস দিলেই যে পাস্তা অনেক বেশি মজার হয় এই ধারণাটা একদমই ভুল। সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আজকে আমি পাস্তার একটা রেসিপি নিয়ে চলে আসছি। কিভাবে আমি পাস্তা রান্না করলাম খুবই অল্প সময়ের মধ্যে সামান্য কিছু উপকরণ দিয়ে। তো বাচ্চারা তো খেয়ে একদমই খুশি। তো আমার কাছেও অনেক ভালো লেগেছে। তো আশা করি আমার সাথেই থাকবেন। তো চলুন আমরা রেসিপিটা শুরু করি। তো দেখতেই পাচ্ছেন আমি পানিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পাস্তা। এটা 250 গ্রামের একটু কম হবে। তো সবগুলো দিয়ে অল্প একটুখানি লবণ আর কিছুটা তেল দিয়ে আমি পাস্তাটা সিদ্ধ করে নিব। তো তেল দিলে কি হয়, পাস্তার সাথে একটার সাথে অন্যটা লেগে যায় না। আর এখানে নিয়েছি আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি গুলিয়ে সাইডে রেখে দিলাম, এটা আমার লাগবে। তো পাস্তাগুলো কিন্তু আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এই প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা তেল। আর নিয়েছি আমি গাজর, ফুলকপি, অল্প একটুখানি চিকেন, রসুন কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি আর মরিচ কুচি নিয়েছি। যেহেতু বাচ্চারা খায় যার কারণে আমি পেঁয়াজ মরিচ যাই বলেন একটু কমই দেই, কারণ ওরা এগুলো খেতেই চায় না। তো সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ফুলকপি আর চিকেনটা আর অল্প একটুখানি গাজর দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে প্রথমে আমি এগুলো ভালো করে একটু ভেজে নিব। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে একটুখানি আদা, কারণ অন্য বেশি কোনো মশলা কিন্তু আমি ইউজ করব না, মশলা খুবই সামান্য দেব। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 1 চামচের মতো সাদা এলাচ গুঁড়ো, সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো, দিয়ে আবারও একটু ভেজে নিলাম। তো যাই হোক, আবারও একটুখানি লবণ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব হচ্ছে সেই সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। দেওয়ার পরে এর মধ্যেই আমি দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার যে গুলে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে খুব বেশি সময় কিন্তু আমি নাড়াচাড়া করব না, একদম 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে। তো আমার কাছে একটুখানি চিজ ছিল, খুব বেশি ছিল না, অল্পই ছিল, তো সেটুকুই আমি এর মধ্যে গ্রেট করে দিলাম। তো এবার আমি ভালো করে মিশিয়ে নিব। লবণ টবণ সব দেখে নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন লোভনীয় রেসিপি, পাস্তা রেসিপি। খেতে কিন্তু অসম্ভব মজার ছিল, বাচ্চারাও অনেক বেশি খুশি হয়েছিল। তো গাজর দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম, মাঝখানে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা। তো কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর এভাবে একবার ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।